আজকে আমরা রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড সম্পর্কে ডিটেলসে জানব। আপনার এক্সামে যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে এই টপিক থেকে আজকে আমরা সবগুলো কভার করব। অর্থাৎ রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড কীভাবে কাজ করে, রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডের কী কী ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে, এটার অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানব এবং ভিডিওর শেষের দিকে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। তো আপনি যদি চান যে আপনি বেসিক আইডিয়া রাখবেন তাহলে আপনি ভিডিওর শুরুর দিকে আপনি দেখতে পারেন, ভিডিওর শেষের দিকে আপনার না দেখলেও চলবে। বাট আপনি যদি চান যে না আমি একদম অ্যাডভান্স ধারণা নিব এই অ্যাড্রেসিং মোড সম্পর্কে, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন। আর আমি একটা রিয়েল লাইফ সিনারিওর মাধ্যমে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডটা আপনাদেরকে বোঝাবো, তাহলে আপনারা কখনোই ভুলবেন না। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। তো আমরা জানি যে বিভিন্ন ধরনের অ্যাড্রেসিং মোড রয়েছে কম্পিউটার আর্কিটেকচারে এবং অর্গানাইজেশনে। তো আজকে আমরা রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড শিখব। তো নাম থেকে কিন্তু আমরা বুঝতেছি যে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ফার্স্ট অফ অল এখানে রেজিস্টারের কোনো একটা কাজ আছে এবং ইনডিরেক্ট মানে আমরা ডিরেক্টলি আমাদের যে ডেটার অ্যাড্রেসটা সেটা কিন্তু পাবো না। তো কথা না বাড়িয়ে আমরা আগে একটা রিয়েল লাইফ সিনারিও দেখি এবং রিয়েল লাইফ সিনারিও দেখলে আপনি নিচে থেকে বুঝতে পারবেন যেটা কীভাবে কাজ করে। তো এখানে আমরা 3টা ব্লক দেখতে পারতেছি। এটা হচ্ছিল একটা ব্লক, আর এটা হচ্ছিল দেখেন এটা হচ্ছিল আমরা মনে করি এটার নাম আমরা দিলাম কি বিল্ডিং 1, এটা হচ্ছিল বিল্ডিং 2, আর এটা কিছু না, এটা জাস্ট একটা ব্লক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং 1-এ 4টা তালা আছে এবং বিল্ডিং 2-তে অনেকগুলো তালা আছে, বা আপনি এটাকে ব্লকও বলতে পারেন বা রুমও বলতে পারেন। তো আমরা রুম ধরেই চলি। হ্যাঁ, তো এখন এই যে আমার প্রথম যে ব্লকটা সেটা বেসিক্যালি কি কন্টেন্ট করবে, সেটা বেসিক্যালি কন্টেন্ট করবে যে কি B1-এর বিভিন্ন ধরনের রুম আছে, সেই রুমের যে কোনো একটার অ্যাড্রেস সে কন্টেন্ট করবে। আর B1 এই যে ভিতরের দিকে যে ইনফরমেশনগুলো রাখবে সেটা হচ্ছিল B2 বিল্ডিংয়ের বিভিন্ন রুমের ইনফরমেশন, মানে রুমের অ্যাড্রেসগুলো সে কন্টেন্ট করবে। এখন আমাদের প্রসেসটা বা সিনারিওটা আমরা শুরু করে দিই। আচ্ছা, মনে করেন আপনি কারো কাছ থেকে 400 টাকা পান। ওকে, এখন এই আপনি 400 টাকা ওই ব্যক্তি থেকে আপনি নিয়ে আসবেন। তো এখন ওই ব্যক্তির অ্যাড্রেসে যাওয়ার জন্য আমাদেরকে বেসিক্যালি এখানে আসতে হবে। তো এইখানে আসার পরে আমরা দেখতেছি যে কি এখানে একটা অ্যাড্রেস দেয়া আছে। এই অ্যাড্রেসটা কি দেওয়া, 2/A B1। B1 মানে হচ্ছে বিল্ডিং 1-এর 2/A রুমে তুমি যাও তাহলে তুমি সেখানে টাকা পাবা। ওকে, তো এই লোকটা কি করলো, এই অ্যাড্রেস অনুযায়ী B1 বিল্ডিংয়ে গেল। ফার্স্ট অফ অল B1 বিল্ডিংয়ে যাওয়ার পর সেইখানে দেখলো 4টা রুম আছে। তো 4টা রুমের মধ্যে তো তার যাওয়ার দরকার নেই, সে কোন রুমে যাবে সেটা কিন্তু সে এখান থেকে জেনে নিয়েছে। তো এখানে আমার রুম নাম্বারটা কত ছিল, 2/A। তো সে 2/A কোন রুমটা, 2/A ছিল প্রথম যেই রুমটা আছে সেইটা, এইটা ঠিক আছে। তো সে এখানে যাওয়ার পরে সে এখানে দেখলো যে কি না, এখানে তো ওই ব্যক্তি নাই যে ব্যক্তিকে সে খুঁজছে, যে যার থেকে সে টাকা নিবে। কিন্তু এইখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো যে এই যে ইনফরমেশনটা এই রুমে দেওয়া আছে সেই রুমের ইনফরমেশনটা বেসিক্যালি ওই ব্যক্তিটা কোথায় আছে সেটার ইনফরমেশন, অর্থাৎ এটা আরেকটা অ্যাড্রেস। অর্থাৎ এই লোকটা যখন এই ইনফরমেশন অনুযায়ী B1 বিল্ডিংয়ের স্পেসিফিক রুমে গেল, রুমে যাওয়ার পরে সে দেখলো যে কি এখানে আরেকটা রুমের অ্যাড্রেস দেওয়া আছে, আরেকটা বিল্ডিংয়ের অ্যাড্রেস দেয় এবং সেই বিল্ডিংয়ের রুমের অ্যাড্রেস দেওয়া। তো সে কী করলো, এখন তাহলে তাকে কি করতে হবে, B2 বিল্ডিংয়ে যেতে হবে। তো এখন সে কী করলো, আবার B2 বিল্ডিংয়ে গেল। B2 বিল্ডিংয়ে যাওয়ার পরে এখানে কত নম্বর রুম দেওয়া আছে, 11/1। তো এখানে তো অনেক রুম আছে, তো সে যাবে কোনটায়, সে যাবে হলো 11/1। 11/1-এ যাওয়ার পরে সে দেখলো যে কি হ্যাঁ এইখানে সেই লোকটা আছে এবং সেই লোকটা থেকে সে 400 টাকা নিয়ে নিল। তো এখানে কিন্তু সে ডিরেক্টলি সে টাকাটা কিন্তু নিতে পারেনি। ফার্স্ট অফ অল তাকে B1 নাম্বার বিল্ডিংয়ে যাওয়া লাগছে এবং B1 বিল্ডিংয়ে যাওয়ার পরে সে এখানে আরেকটা অ্যাড্রেস পেল। আরেকটা অ্যাড্রেসে অ্যাচিভ করার পরে সে ওই অ্যাড্রেস অনুযায়ী যখন মেইন অ্যাড্রেসটায় গেল সেইখানে গিয়ে সে কিন্তু সেই লোকটার সাথে দেখা করলো এবং সেই টাকাটা সে নিয়ে আসলো। তো এইটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট রেজিস্টার অ্যাড্রেসিং মোডের সাথে কম্পেয়ার করতে পারি সেটাই দেখেন। তো ফার্স্ট অফ অল আমি এটা একটু মুছে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখন দেখেন, এখন হচ্ছে হলো যে ফার্স্ট অফ অল এইটা হচ্ছিলো আমাদের ইনস্ট্রাকশন। জাস্ট টার্মগুলি মনে রাখেন, এটা হচ্ছিলো আমাদের ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনের ভিতরে আমাদের কি থাকে, অ্যাড্রেস থাকে। যেই ডাটা নিয়ে আমরা কাজ করব সেটার অ্যাড্রেসটা কিন্তু এই ইনস্ট্রাকশনের ভিতরে থাকে। তো ফার্স্ট অফ অল আমি কিন্তু একটা ইনস্ট্রাকশন পেলাম। এই ইনস্ট্রাকশনে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা হচ্ছিলো কি রেজিস্টারের অ্যাড্রেস। তো মনে করেন আপনার কাছে কি 4টা রেজিস্টার আছে। এখন 4টা রেজিস্টারের মধ্যে আপনি কোন রেজিস্টারের কাছে যাবেন
সেটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে এই ইনস্ট্রাকশনের মধ্যে। আমরা দেখতেই পারতেছি 4টা রেজিস্টারের মধ্যে আমাদের প্রথম রেজিস্টারের ইনফরমেশন দেওয়া আছে। তো সিপিইউ কী করবে, এই অ্যাড্রেস অনুযায়ী এইখানে যাবে, যাওয়ার পরে এই রেজিস্টারে সে ইন্টার করার সাথে সাথে এই রেজিস্টার বলবে না অ্যাকচুয়ালি আমার কাছে ডেটাটা নেই, ডেটাটা যেইখানে মেনলি অবস্থান করতেছে সেইটার ইনফরমেশন বা সেইটার অ্যাড্রেস আমার কাছে আছে। তো সিপিইউ কী করবে, এই অ্যাড্রেসটা কালেক্ট করে মেইন মেমোরিতে চলে যাবে। এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি, যেটাকে আমরা র্যামও বলে থাকতে পারি। তো এই মেইন মেমোরিতে ওই স্পেসিফিক অ্যাড্রেসে যাওয়ার পরেই সিপিইউ কিন্তু এই 400 ডেটাটাকে কালেক্ট করতে পারবে। ঠিক আছে, তার মানে কি প্রথমটা আমাদের ইনস্ট্রাকশন, পরেরটা আমাদের রেজিস্টার এবং পরেরটা আমাদের মেইন মেমোরি। সিপিইউ কী করলো, ইনস্ট্রাকশনটাকে ডিকোড করলো, ডিকোড করার পরে সেই রেজিস্টারে গিয়ে আরেকটা অ্যাড্রেস কালেক্ট করলো, আরেকটা অ্যাড্রেস কালেক্ট করার পরে সেই অ্যাড্রেস অনুযায়ী মেইন মেমোরিতে গেল, মেইন মেমোরিতে যাওয়ার পরে সে তার ডেটাটাকে কালেক্ট করতে পারলো। আর এটাই হচ্ছে আমাদের রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের ইনস্ট্রাকশনে কি থাকে, আমাদের ইনস্ট্রাকশনে মেইনলি 2টা পার্ট থাকে, সেটা হচ্ছে অপকোড এবং অপারেন্ট। অপকোড কি, অপকোড হচ্ছে আপনি আপনার ডেটাটার উপর মানে সিপিইউ ডেটাটার উপর কী ধরনের অপারেশন করতে চায়, লাইক অ্যাডিশন, সাবস্ট্রাকশন। এখন যেই ডেটাটার উপর সে এই ধরনের টাস্ক পারফর্ম করতে চায় সেইটার অ্যাড্রেসটা বেসিক্যালি এই পোর্শনে দেয়া থাকে। তো এখানে আমাদের ডিরেক্টলি অ্যাড্রেসটা দেওয়া নেই। ফার্স্ট অফ অল এখানে আমাদের কী দেওয়া আছে, ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা রেজিস্টারের অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে সিপিইউ কী করলো, সেই রেজিস্টার সেটে তার কাছে যতগুলো রেজিস্টার আছে সেটাতে সেই অনুযায়ী সেই রেজিস্টারে গিয়ে সে কী করলো, আরেকটা অ্যাড্রেস কালেক্ট করলো এবং ওই অ্যাড্রেস অনুযায়ী সে মেইন মেমোরিতে গেল, মেইন মেমোরিতে গিয়ে সে ডেটাটাকে কালেক্ট করলো। তো এটা যদি বোঝেন তাহলে আপনি এখানে লেখা ফ্যাক্টগুলিও বুঝতে পারবেন। দ্য অ্যাড্রেস ফিল্ড অফ দ্য instruction refers to a CPU register that contains the effective address of the operand। তার মানে কি CPU রেজিস্টারে বেসিক্যালি কী করে, ইফেক্টিভ অ্যাড্রেসটা অ্যাচিভ করে রাখে বা নিজের কাছে রাখে। অর্থাৎ দেখেন রেজিস্টারে যাওয়ার পরেই কিন্তু, রেজিস্টারের এই পোর্শনে যাওয়ার পরেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার মেইন মেমোরিতে আপনার ডাটাটা কোথায় আছে, কিন্তু এইখানে থাকা পর্যন্ত কিন্তু আপনি জানতে পারতেছেন না যে মেইন মেমোরির কোন পোর্শনে আপনার ডেটাটা আছে। রেজিস্টার সেটে যাওয়ার পরেই, ওই স্পেসিফিক লোকেশনে যাওয়ার পরেই কিন্তু আপনি মেমোরির লোকেশনটা পাবেন। অনলি ওয়ান রেফারেন্স টু মেমোরি ইজ রিকোয়ার্ড টু ফেচ দ্য অপারেন্ট। তার মানে দেখেন এখানে কিন্তু আমার মেমোরি রেফারেন্সটাও লাগতেছে। রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে কিন্তু আমাদের মেমোরি কোনো কাজই ছিল না, আমাদের এই মেমোরি পোর্শনটা কিন্তু কাজেই লাগেনি, সেখানে আমাদের মেমোরির কোনো রেফারেন্স লাগেনি, কিন্তু এখানে আমাদের মেমোরির রেফারেন্স লাগতেছে আমাদের ডেটাটাকে কালেক্ট করার জন্য। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষের দিকে আমরা আরও কিছু অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। তো আমরা আগে ইফেক্টিভ অ্যাড্রেস নিয়ে আলোচনা করি। তো এখানে দেখেন ইফেক্টিভ অ্যাড্রেসটা কী হবে আমরা কিন্তু বুঝতে পারতেছি। ইফেক্টিভ অ্যাড্রেসটা হলো যে আপনার ডেটাটার অ্যাড্রেস, আপনার ডেটাটার অ্যাড্রেস, অ্যাকচুয়াল ডেটাটার অ্যাড্রেস কোথায় থাকে সেটা হচ্ছে আপনার ইফেক্টিভ অ্যাড্রেস। তো আপনার ইনস্ট্রাকশনে কি আপনি ইফেক্টিভ অ্যাড্রেস পাবেন ডেটার, এখানে কিন্তু রেজিস্টারের অ্যাড্রেসটা সে রাখছে, সে কিন্তু আপনার ডেটাটা কোথায় আছে মেমোরি সেটা কিন্তু রাখেনি। আপনি যখন এইখানে যাবেন এখানে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনি ইফেক্টিভ অ্যাড্রেসটা পাবেন, কারণ এই পোর্শনটাই বেসিক্যালি কি মেমোরির কোন জায়গায় ডেটাটা আছে সেটা সে নিজের কাছে রাখে। তাহলে আমাদের ইফেক্টিভ অ্যাড্রেসটা কী হবে, রেজিস্টার এবং ব্র্যাকেট। ব্র্যাকেট বলতে এখানে বোঝায় যে কি রেজিস্টারের মধ্যে গেলে সেখানে আরেকটা অ্যাড্রেস তুমি পাবা, সেটা তোমার ইফেক্টিভ অ্যাড্রেস। আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেন, রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং মোড বা রেজিস্টার অ্যাড্রেসিং মোড, যেটার স্লাইডটা এখানে আছে, সেখানে গেলে আমরা ডিফারেন্সটা দেখতে পারবো বেসিক্যালি যে সেটার এফেক্টিভ অ্যাড্রেসটা কীভাবে লিখছে। তো এখানে দেখেন রেজিস্টার অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোডে ইফেক্টিভ অ্যাড্রেসটা কি, রেজিস্টার অ্যাড্রেসিং মোডের ইফেক্টিভ অ্যাড্রেসটা কিন্তু রেজিস্টারের মানে আপনার ইনস্ট্রাকশনের ভিতরেই থাকে। অর্থাৎ আপনি যখন ইনস্ট্রাকশনটাকে ডিকোড করবেন, ইনস্ট্রাকশনের এইখানে যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসে গেলেই কিন্তু আপনি ডিরেক্টলি ডেটা পাবেন। এই কারণে এখানে কোনো ব্র্যাকেট ইউজ করা হয়নি, কিন্তু ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডে আমাদের অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। এই ব্র্যাকেট দ্বারা বোঝায় যে কি তুমি যখন রেজিস্টারের অ্যাড্রেসে যাবা সেইখানে গিয়ে আরও একটা অ্যাড্রেস পাবা, সেই অ্যাড্রেসে গেলে তারপরে তুমি তোমার ডেটাটা পাবা। এই কারণে আমরা এখানে ব্র্যাকেট ইউজ করি। ইভেন আমরা যখন এক্সাম্পল দেখব তখনও কিন্তু সেখানে আমাদের অ্যাড্রেসটা ইউজ করতে হয়। এখানে আরেকটা জিনিস দেখেন এখানে যে আমি এক্সাম্পল ইউজ করছিলাম সেখানে কিন্তু আমরা একটা মাত্র ব্র্যাকেট ইউজ করছিলাম। একটা মাত্র ব্র্যাকেট দ্বারা বোঝায় যে কি তুমি ওই রেজিস্টারে গেলেই ডিরেক্ট ডাটা পাবা। আর ডবল আপনার এখানে ইউজ করার মানে হলো ডবল ব্র্যাকেট ইউজ করার মানে হলো যে না, তুমি একবারে তোমার ডাটাটা পাবা না,
তোমাকে ইনডিরেক্টলি এই ডাটাটা কালেক্ট করতে হবে। তো এখন একটা আমরা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে, তো আমাদের এক্সাম্পলটা এখানে দেওয়া আছে এসি। আমাদের বলতেছে যে কি অ্যাকুমুলেটর রেজিস্টারে যেই ভ্যালুটা আছে সেটার সাথে তুমি আর নাম্বার রেজিস্টারে যে ডাটাটা আছে সেটা অ্যাড করো, ঠিক আছে। তো এখন আর নম্বর রেজিস্টার, সাপোজ মনে করেন যে আমার এটা হচ্ছিল আমার ইনস্ট্রাকশন, ওকে, এটা হচ্ছিল আমার ইনস্ট্রাকশন, এখানে তো অফ কোড থাকে, আর এটা হচ্ছিল আমার অ্যাড্রেস ফিল্ডটা। তো এখানে আমি দিলাম কত, 200, ওকে। তো এই 200 মানে কি, এই 200 যেহেতু আমরা রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করতেছি, এই 200 মানে হচ্ছিল রেজিস্টার নাম্বার 200তে যাওয়া আগে। তো মনে করেন রেজিস্টার নাম্বার এটা হচ্ছিল 100, এটা হচ্ছিল 200। তো এরকম করে 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 যাতে থাকবে। আর এখানে সিপিইউ কী করবে, এখানে সিপিইউ প্রথমে 200 নম্বর রেজিস্টারে যাবে। 200 নম্বর রেজিস্টারে যাওয়ার পরে এখানে আরেকটা 10 নামে একটা ভ্যালু পাইছে সে। 10 নম্বর ভ্যালুটা কার, 10 নম্বর ভ্যালুটা কিন্তু আমাদের মেইন মেমোরির, ওকে। তো 10 নম্বর ভ্যালুটা এখানে 1 2 এরকম করে করে যাইতে যাইতে 10 মনে করেন এই জায়গায় আছে। তাহলে এখানে দেখেন প্রথমে সিপিইউ কী করলো, এটাকে ডিকোড করলো, 200 নম্বর অ্যাড্রেস ফিল্ডে 200 পেলো। 200 মানে সে প্রথমে কোথায় যাবে, রেজিস্টারের সেটে যাবে। রেজিস্টার সেটে যাওয়ার পরে 200 নম্বর লোকেশনে সে যাবে। 200 নম্বর লোকেশনে যাওয়ার পরে বলতেছে না আমার কাছে ডাটা নেই, তুমি মেইন মেমোরি 10 নম্বর ফিল্ডে যাও। তো মেইন মেমোরি 10 নম্বর ফিল্ডে এইখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা মনে করেন যে 2 আছে, সেই ভ্যালুটা তুমি ফেচ করে আনো। তো সেই ভ্যালুটা কার সাথে যোগ করবা, সেই ভ্যালুটার ভ্যালু হচ্ছে আমাদের 2 যদি পাই সেটা অ্যাকুমুলেটরে যে ভ্যালুটা আছে সেটার সাথে অ্যাড করো। তো এখানে ডবল ব্র্যাকেট মানে হচ্ছিল তুমি প্রথমে রেজিস্টারে যাও, রেজিস্টারে যাওয়ার পরে মেইন মেমোরিতে যাও, সেইখানেই তুমি তোমার ভ্যালুটা পাবা। তো এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা কি? তো এটার কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছিল যে আপনি ইনস্ট্রাকশনের যেই সাইজটা সেটাকে কিন্তু বাড়তে দিতেছেন না। এটা কিভাবে, সেটা আমরা ভিডিও শেষের দিকে বুঝবো। যে আমাদের যে ইনস্ট্রাকশন সেটটা থাকে সেটা কিন্তু আমরা খুব কম বিটের মাধ্যমে কমপ্লিট করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা হলো যে কি কম্পিউটেশন পাওয়ারটা কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে আমরা যখনই অ্যাড্রেস ফিল্ডে মানে রেজিস্টার অ্যাড্রেস ফিল্ডে যাব তখন কিন্তু ডিরেক্টলি ওই রেজিস্টারের মধ্যে আমাদের ডাটাটা থাকে। কিন্তু এখানে আমাদের প্রথমে রেজিস্টারে যেতে হচ্ছে এবং রেজিস্টার থেকে মেইন মেমোরি যাইতে হচ্ছে এবং মেইন মেমোরিতে আমরা ডাটাটা পাবো। তো এখানে ডবল কম্পিটিশন করা লাগতেছে তুলনামূলক রেজিস্টার অ্যাড্রেসিং মোড থেকে। এই একটি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো আপনি যদি আমার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড ভিডিওটা দেখে থাকেন তাহলে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড এবং ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডের মধ্যে আপনার কাছে সিমিলার মনে হবে, এই দুটা টপিক আপনার কাছে সিমিলার মনে হবে। তো এটার কনফিউশনটা আমি দূর করতেছি যে দুটার মধ্যে ডিফারেন্সটা কি। অর্থাৎ তো এখানে দেখেন সিপিইউ যখন এটাকে ডিকোড করে তখন সে একটা কী পায়, অ্যাড্রেস ফিল্ড পায়। এটাকে ডিকোড করলো, ডিকোড করে যে অ্যাড্রেসিং ফিল্ডে পাবে সেই অ্যাড্রেসিং ফিল্ডে গেল। সেই অ্যাড্রেসিং ফিল্ডে যাওয়ার পরে তখন তাকে কি বলবে যে আমার কাছে ডাটাটা নাই, তুমি আমার এই পোর্শনে যাও, এই পোর্শনে গেলে তুমি ডাটা পাবা। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে শুধু মেমোরি নিয়ে আমরা কাজ করতেছি, আমরা কিন্তু রেজিস্টার নিয়ে কোনো কাজই করতেছি না। তার মানে কি আমরা এখানে যে অ্যাড্রেসটা থাকে সেটা মেইন মেমোরির অ্যাড্রেসটা থাকে এবং মেইন মেমোরির এই পোর্শনে যাওয়ার পরে মেইন মেমোরি বলে যে তুমি আমার নিচের দিকে যাও বা নিচের এই অ্যাড্রেসে যাও, তাহলে আমার এখানেই তুমি পাবা। অর্থাৎ একটা মেমোরির মধ্যেই আমরা আমাদের কাজটা শেষ করতেছি। কিন্তু রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডে ফার্স্ট অফ অল আমরা এখানে রেজিস্টার ইনক্লুড করতেছি এবং রেজিস্টার থেকে মেইন মেমোরিতে যাচ্ছি, ঠিক আছে। এই কারণে এই দুটা ইনডিরেক্ট এবং এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্সটা এটাই। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে এই টপিকগুলো বোঝার ট্রাই করব। অর্থাৎ অ্যাডভান্টেজে আমি বলেছিলাম যে ইনস্ট্রাকশনের যে সাইজটা সেটা কিন্তু তুলনামূলক কম লাগে, এই কারণে আমরা ইনডিরেক্ট রেজিস্টার অ্যাড্রেসিং মোডটা ইউজ করে থাকি। তো সাপোজ মনে করে থাকেন যে আমাদের এটা ছিল অপ কোড আর এটা হচ্ছিল আমাদের অ্যাড্রেস ফিল্ড, ওকে। তো অপ কোডে তো আমরা বিভিন্ন ধরনের ভ্যালু রাখি এবং অ্যাড্রেস যে অ্যাড্রেস ফিল্ডে আমরা বেসিক্যালি কী রাখি, অ্যাড্রেস ফিল্ডে আমরা এখন প্রথম রেজিস্টার ইনডিরেক্ট মোডে রেজিস্টারের অ্যাড্রেসটা রাখি। এখন আপনার কাছে মনে করেন যে 16টা রেজিস্টার আছে, হ্যাঁ। 16টা রেজিস্টারের জন্য আপনি যদি ইউনিক অ্যাড্রেস ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আমরা কয়টা বিটের মাধ্যমে 16টা অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি? তো আমরা কিন্তু 4টা বিটের মাধ্যমে আমরা 16টা অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি। কিভাবে? আমরা যদি 2 পাওয়ার n এর ফর্মুলা ইউজ করি, যেহেতু আমাদের 4টা, তাহলে 2 পাওয়ার n 4 মানে হচ্ছিল 16টা ইউনিক অ্যাড্রেস আমরা জেনারেট করতে পারি। তার মানে যেহেতু আপনি ইনস্ট্রাকশনে রেজিস্টারের অ্যাড্রেস মানে রেজিস্টারের ইনফরমেশন বা অ্যাড্রেস দিবেন, সুতরাং এখানে আপনি কত বিট ইউজ করবেন? এখানে জাস্ট 4 বিট ইউজ করার মাধ্যমেই কিন্তু আপনি
রেজিস্টারের অ্যাড্রেসটা এখানে দিতে পারবেন। এবং রেজিস্টারের এই ফিল্ডে বেসিক্যালি কী থাকবে, রেজিস্টারের এই ফিল্ডে মেমোরির অ্যাড্রেসটা থাকবে। তো আপনার কিন্তু ইনস্ট্রাকশনে আপনি ডিরেক্ট মেমোরির অ্যাড্রেসটা দিতেছেন না, আপনি রেজিস্টারের অ্যাড্রেসটা দেওয়ার কারণে আপনার ইনস্ট্রাকশনের যে সাইজটা সেটা কিন্তু কমে আসতেছে। কীভাবে কমে আসতেছে, সাপোজ মনে করেন যে না আমি তো রেজিস্টারের ইনফরমেশন দিতে চাচ্ছি না, আমি ডিরেক্ট মেমোরির ইনফরমেশন মানে মেমোরির অ্যাড্রেস দিতে চাচ্ছি। এখন মেমোরি কিন্তু অনেক বড় হয়, ধরেন আপনার মেমোরি যদি 65K প্লাস হয়, অর্থাৎ আপনার মেমোরিতে টোটাল স্লট বা জায়গা যদি 65,000 বা 65,000 ইউনিক অ্যাড্রেস হয়, সেই ক্ষেত্রে আপনার 65,000 ইউনিক অ্যাড্রেস যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে আপনার 16টা বিট প্রয়োজন। তো এখন আপনি যদি মেইন মেমোরির অ্যাড্রেসটা ডিরেক্ট এই ফিল্ডে দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 16টা বিট এখানে ইনক্লুড করতে হবে। তো 16টা বিট ইনক্লুড করলে আপনার ইনস্ট্রাকশন সাইজটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আমরা কী করতেছি, যেহেতু রেজিস্টারেরটা ইউজ করতেছি, তাই আমাদের মাত্র 4 বিটেই কাজটা হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে 4 বিট এবং 16 বিটের অ্যাড্রেসটা আমাদের রেজিস্টারের মধ্যে দিলেই হবে, সেটা ডাটা হিসেবে এখানে থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড কীভাবে কাজ করে। যদি বুঝে থাকেন তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।